হাই ফ্রেন্ডস, উদয়মৌ ব্লগসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো দুটো রাত্রি খুব এনজয় করে সুজাতাদির বাড়িতে কাটলাম। আর এখন আমি যাচ্ছি দীঘায়। তো দীঘাতে ওই 2 দিন মতো কাটিয়ে তো সোমবার দিন রাত্রিবেলা আমার টিকিট জলপাইগুড়ি যাওয়ার। তো চলো এবার যাই, একেবারে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে আবার মিট করব। আর রাস্তায় যেতে যেতে যতটা পারবো সাইট সিনগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালোই লাগবে, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, আমি সুজাতাদির বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা উবেরে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি দীঘার দিকে। তো এই যে এখন প্রথমে যাব ধর্মতলা, ওখান থেকেই তো দীঘার বাসগুলো সব ছাড়ে, তোমরা সবাই জানো। এগুলো বলছি আমি আমার জলপাইগুড়ির বন্ধুদের জন্য। আর এই যে এটা হলো সেন্ট ক্যাথিড্রাল চার্চ। আর এই যে পৌঁছে গেছি ধর্মতলা। তো এখান থেকেই আমাদের বাস। তো আমার হাজব্যান্ড সেইগুলোই সব খোঁজ খবর করতে যাচ্ছে আর কি, যে কোন বাস কি ব্যাপার। তো দেখো অলরেডি টিকিট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাসটা, দেখিয়ে দিলাম যে এই বাসেই আমরা যাচ্ছি দীঘা। তো চলো রাস্তায় যতটা পারবো শেয়ার করব, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, এইটুকু বলবো। এসি বাস, খুব সুন্দর জার্নি হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এইবার ধর্মতলা থেকে বাস ছাড়ছে আর কি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে এত ভালো লাগছিল দেখতে বাস থেকে সাইট সিনগুলো, সত্যি। আর এটা হলো দ্বিতীয় হুগলি সেতু। আমি টানার ভিডিও করিনি, যেগুলো মানে মূল জায়গা সেইগুলোরই ভিডিওগুলো করেছি আর কি। হুগলি সেতুটা কত সুন্দর লাগছে, তাই না, মা গঙ্গাকে দেখতে। আর দেখো বাস পুরো ভর্তি। আর ওই যে পাশে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জাতীয় সড়ক, বোম্বে রোড বলে আর কি। সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এই দেখো এইবার আমরা কোথায় বলো তো, এটা হলো গিয়ে কোলাঘাট থার্মাল পাওয়ার, যেটা সেই জায়গাটা। আমি তো এইসব দিকে আগে কখনো আসিনি লাইফে, এটাই আমার ফার্স্ট টাইম আসা। তো সেই জন্য ভীষণই ভালো লাগলো। আর সত্যি সাইট সিনগুলো দেখার মতোই, ভীষণ সুন্দর। তো দেখো খুব সুন্দর, সবুজে সবুজ। বাস থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল, সবুজে সবুজ, কত গাছপালা। আর আমাদের বাসটা চলেছেও খুব ভালো। তো বাসে সবাই বলাবলি করছিল আর কি, যে কোলাঘাটে 5-7 মিনিটের জন্য দাঁড়ায়। আর আমি দেখলামও সেটাই হলো। আমি তো পরে ভয়েস দিচ্ছি, আর কারণ বাসে যখন জার্নিটা করছিলাম তখন ভয়েস দিলে না ভালো হতো না। বাসে আমাদের টিভিও চলছিল, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখতে পাচ্ছ তো টিভি চলছিল। আর এই জায়গাটা হচ্ছে কোলাঘাট আর কি, কোলাঘাটে যেখানে স্টপেজ দিয়েছে সেই জায়গাটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো এই যে তারপরে আবার যথারীতি বাস চলতে শুরু করে দিয়েছে। আর উদয় তোমাদেরকে একটু হাইও করে দিল। তো আমরা আবার চলছি। কি সুন্দর লাগছে। আমি এত শত জায়গার নামগুলোও না বলতে পারবো না গো, মানে পরের পর কোন জায়গা। তোমরা যারা কলকাতার বন্ধুরা রয়েছো তোমরা নিশ্চয়ই চিনবে, জানবে, বাট আমি এত জানি না। তো দেখো এটা নদীটার নামটা একটু পরেই বলছি, দাঁড়াও। আর এই যে কালকে শিবরাত্রি গিয়েছে, যে দেখো শুধু ভিড়, শিবরাত্রির ভিড়টা শুধু দেখো। ওই যে তোমরা নদীটা দেখলে, যে ঘাটটা দেখলে, ওটা হলো দক্ষিণ নরঘাট। শিবরাত্রির জন্য ব্যাপক ভিড় হয়েছিল রাস্তাঘাটে, মানে প্রচুর মানুষ দেখতে পেয়েছি। বাঁক কাঁধে সব বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছিল, সেইগুলো দেখলাম। তো এরপর কাথি রোড ধরে আমাদের বাস এগিয়ে চলেছে। এখনও কাথিতে ঢুকিনি, এটা কাথি রোডই তো বলে। মানে আমি বাস থেকে সাইডে পোস্টারগুলো যতটা দেখে বলতে পারছি ততটাই আর কি তোমাদেরকে বললাম। তো দেখতে থাকো, আমার ভীষণ ভালো লাগছিল, পুরো সবুজ। বন্ধুরা রাস্তাগুলোর নাম বা লোকেশনটার নাম যদি আমার একটু এদিক ওদিক হয়ে যায় না,
প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না, আমি বাস থেকে দেখেছি তো, যতটা দেখেছি তার মানে সেইটুকু জিনিসই মাথায় রেখে ভিডিও করেছি, আর ভয়েস ওভার আমি পরে করছি, বুঝতে পারলে তো। তো এটা কাঠি রোড ধরেই যাচ্ছি। প্রথমে আগে নন্দকুমারে গাড়ি দাঁড়াবে, তো সেখানে মানে বাসের কন্ডাক্টর বলল যে প্রায় 7-10 মিনিট মতো দাঁড়াবে, দেন ওখান থেকে সোজা ঢুকে যাবে কাঠি আর কি। তো তোমরা দেখো, মানে এত সুন্দর লাগছিল না কি বলবো, আর সত্যি অদ্ভুত অদ্ভুত। আর এই জায়গাটা দেখে, এই যে সাইড সিনগুলো দেখে না, আমার নর্থ বেঙ্গলের লাটাগুড়ি ফাটাগুড়ি এইসবের কথা মনে পড়ছিল, শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, সবুজে সবুজ। তো আমার হাজব্যান্ড তো অনেকবারই এসছে দীঘা, কিন্তু আমার এটা লাইফে ফার্স্ট টাইম আসা, তো মেবি হয়তো জায়গাগুলোর নাম একটু ইধার ওধার হয়ে গেলেও যেতে পারে। যদি ভুলভাল হয় কিছু, তোমরা আমাকে কমেন্ট করে একটুখানি রেকটিফাই করে দিও, ঠিক আছে? তো দেখো আমাদের বাস ছুটে চলেছে, খুবই ভালো এসছি আমরা, ভীষণ ভালো এসছি। দেখো এবার নন্দকুমারের কাছাকাছিতেই যাচ্ছি, দাঁড়াবে ওখানে গাড়ি খানিকক্ষণ, তারপর কাঠিতে ঢোকা হবে, যদি আমি খুব ভুল না বলে থাকি। নন্দকুমারের দিকেই আমরা এগোচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, আর কত দোকানপাট। হাজব্যান্ড বলছিল যে এই জায়গাগুলো এত ডেভেলপ ছিল না, হালফিল হয়েছে আর কি। হালফিল বলতে ধরো না বছর 7-8 হবে হয়তো, যাই হোক এই রকম ব্যাপার। দেখো খুব সুন্দর লাগছে, দেখতে থাকো। এই যে নন্দকুমার ক্রস করে, না এখনও ক্রস করিনি, এইবার ক্রস করব। এখানে একটুক্ষণ দাঁড়িয়েছিল নন্দকুমারে ঢোকার ঠিক আগেটা করে, একটুখানি অল্প একটু টাইমের জন্য দাঁড়িয়েছিল, মানে ওই জ্যাম ছিল তো সামনে, সেই জন্য। এরপর আমাদের বাস ঢুকে যাবে নন্দকুমারে। নন্দকুমারে 5-7 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার আমরা সরাসরি চলে যাব কাথি। কাথিতে কি বাস দাঁড়িয়েছিল কি দাঁড়ায়নি আমার অতটা ঠিক মনে নেই গো। তো দেখো, তো নন্দকুমার থেকে বেরোচ্ছি, এই যে এইবার দাঁড়াবো নন্দকুমারে, নন্দকুমার থেকে বেরোচ্ছি বলছি। এই যে এই জায়গাটা হলো নন্দকুমার, এইখানটাতে অল্পক্ষণ একটু আমাদের বাস দাঁড়িয়েছিল, তারপর এখান থেকে বেরিয়ে গেছি আমরা। দেখো একদম সোজা কাথি, কাথির পরেই তো ওল্ড দীঘা যা দেখলাম আর কি। মাঝখানে তো আরও অনেক ছোটোখাটো জায়গা পড়েছে, কি রামনগর না রামগড়, অনেক অনেক আছে। আমি তো বললামই যে আমার একটু বলার এদিক ওদিক হতে পারে, তোমরা স্পটগুলো দেখে একটু বুঝে নিও। এই যে এইটা হলো নন্দকুমার, সরি হ্যাঁ আমি একটু ভুল করে ফেলেছি, আগে যে স্পটটা দেখালাম ওটা নন্দকুমার নয়, এই জায়গাটা নন্দকুমার। এই যে বললাম না আমাদের গাড়ি একটুক্ষণ দাঁড়িয়েছিল নন্দকুমারে, তো আগে পিছের যদি একটুখানি অদল বদল হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইখান থেকে বেরিয়ে এইবার আমাদের গাড়ি সোজা চলে এসছে কোথায় বলো তো, এটা হলো কাথি। এখানে কিন্তু আমাদের বাসটা দাঁড়ায়নি, সামনে জ্যাম ছিল বলে একটু আস্তে আস্তে যাচ্ছিল। আর কত ফলের মার্কেট, কি সুন্দর লাগছিল সত্যি, মানে অপূর্ব লাগছিল। আর আমার একটু এক্সাইটমেন্টও কাজ করছিল, লাইফের ফার্স্ট টাইম দীঘা, সেই জন্য। আর সমুদ্র মানে খুব ভালো লাগে আমার, পাহাড় পর্বত, তারপর কি বলবো ফরেস্ট, এগুলো তো আমি প্রচুর দেখেছি, কারণ আমি নর্থ বেঙ্গলের মেয়ে, প্রচুর দেখেছি। তো দেখো অলরেডি আমরা ওল্ড দীঘায় ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর, কি সুন্দর সত্যি। আর আমার হাজব্যান্ড বলল যে ওল্ড দীঘার একটুখানি মানে সমুদ্র নাকি আমি বাস থেকে ক্যাপচার করতে পারবো। তো সেটা আমি তো আরও সেটা শুনে আমি তো আরও এক্সাইটমেন্টে মানে ভরপুর হয়ে গেলাম, যে তাহলে তো খুবই ভালো। তো চলো দেখো তোমরাও, আশা করি ভালো লাগবে তোমাদেরও। একটা জায়গায় বাসটা টার্ন নিচ্ছিল যখন,
সেখান থেকে মানে অনেকটা দূরে সমুদ্র, তো আমি তো ভালো করে দেখতে পেয়েছি, বাট ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারবে সেটা জানি না। তো তবুও দেখো, ভালো লাগবে। এটা হচ্ছে ওল্ড দীঘা, আর প্রচুর ট্যুরিস্ট এসেছিলো, আর আসবে না কেন। এই 10 তারিখা শিবরাত্রির একটা ছুটি, তারপরে শনিবারের একটা ছুটি, রবিবারের একটা ছুটি, তাই না? তো ওই জন্য 2-3 দিনের মানে ফ্যামিলি ট্রিপ অনেকেই করেছে যা আমি বুঝলাম, বা যা ভেতর থেকে সবাই আর কি বলা বলি করছিল। তো এখন আমরা ওল্ড দীঘায় রয়েছি, ভীষণ ভালো লাগছে দেখে। ওই যে দূরে সমুদ্রটা, দাঁড়াও দেখো, দেখতে পাচ্ছ কি? ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই জায়গাটা বাস থেকে তো আমি ডাইরেক্ট দেখেছি, আরও ভালো লাগছিল, তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি জাস্ট। দূরে সমুদ্র। তো এইবার ওল্ড দীঘা থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি নিউ দীঘার দিকে। তো ভিডিওটা আর আমি বেশি বড় করব না, এই ভিডিওটা এই সংক্রান্তই ছিল যে কলকাতা টু দীঘা জার্নি, বুঝতে পেরেছো তো? তো এখন আমাদের বাস রয়েছে ওল্ড দীঘা মার্কেটে, তোমরা দেখলেই চিনতে পারবে। তো এরপরে আমরা ঢুকে যাচ্ছি নিউ দীঘায়, দেখতে থাকো। এই যে এবার আমরা নিউ দীঘায় কিন্তু ঢুকে গিয়েছি, তো তোমরা দেখতে পাবে। তো দেখো, বাস থেকে নামবো, নেমে এই যে এখন আমি টোটো করে কোথায় যাচ্ছি বলো তো? হোটেল যেখানে রয়েছে সেখানে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর বলার মধ্যে যদি কোনো জায়গার নাম আমার ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সরি। তো চলো, টাটা।